বলি হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আজকে আমরা দেখব উপবাস প্রার্থনার উপকারিতা। আমেন। যদি আমরা কোনো কাজ করছি তার উপকার নেই, তার ফলাফল নেই, আমরা সেই কাজ করতে চাই না। আমেন। কিন্তু বাইবেল ভিত্তিক আজকে আমরা দেখব যে উপবাস প্রার্থনার দ্বারা আমরা কি লাভ করতে পারি, উপবাস প্রার্থনার উপকারিতা কি। The benefits of fasting prayer. আমেন। The benefits of fasting prayer. উপবাস প্রার্থনার দ্বারা আমাদের জীবনে ঈশ্বরের কি কি আশীর্বাদ আমরা লাভ করতে পারি। যদি আমরা দেখি যাকোব তার 4 অধ্যায় 8 পদ, কেউ একজন পাঠ করুন। যাকোব তার 4 অধ্যায় 8 পদ। ঈশ্বরের নিকটবর্তী হও, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন। আমেন। ঈশ্বরের বাক্য শিক্ষা দিচ্ছে, কাম ক্লোজ টু গড এন্ড গড উইল কাম ক্লোজ টু ইউ। আমেন। ঈশ্বরের নিকটবর্তী হও, তাতে ঈশ্বরও তোমাদের নিকটবর্তী হবে। আপনি যখন উপবাস প্রার্থনা ছাড়া আপনি খ্রিস্টীয় জীবনকে লিড করছেন, তার মানে তখন আপনার জীবনে ঈশ্বরের সান্নিধ্য পাওয়ার সেই ক্ষুধা, সেই তৃষ্ণা কমে যাবে। আমেন। কিন্তু যখন আপনি উপবাসের সহিত প্রার্থনা করবেন, তখন আপনি সর্বপ্রথম ঈশ্বরের কাছেতে যাবেন। হালেলুয়া। উপবাস মানে হলো ওপরে বাস করা, উপবাস মানে হলো ঈশ্বরের সান্নিধ্যে থাকা, উপবাস মানে হলো ঈশ্বরের নিকটবর্তী হওয়া, ঈশ্বরের সাথে ঘনিষ্ঠভাবে সময় অতিবাহিত করা। হালেলুয়া। যাকোব তার 4:8 যদি আমরা দেখি, সেখানে বলছে তোমরা ঈশ্বরের নিকটবর্তী হও। আর আমরা কিভাবে ঈশ্বরের নিকটবর্তী হতে পারি? যখন আমি আপনি উপবাসের সহিত প্রভুর কাছে আসি, যখন আমি আপনি জাগতিক সমস্ত চাহিদাগুলোকে মেরে, যখন আমি আপনি সেই সিস্টেমেটিক ওয়েতে খাওয়া দাওয়ার সেই রুটিনকে বাদ দিয়ে যখন আমরা ঈশ্বরের বাক্যেতে সময় কাটাই, তখন আমি আপনি ঈশ্বরের নিকটবর্তী হতে পারি। আমেন। জোরে বলুন হালেলুয়া, হালেলুয়া। কি আজকে আপনি আনন্দিত উপবাসের সহিত প্রভুর কাছে এসেছেন? আমি ভীষণ আনন্দিত যে যখন আমি আপনি উপবাস করি, তখন আমি আপনি বেশি সময় ঈশ্বরের সাথে কাটাতে পারি। কেন আমরা উপবাস করতে পারি না? কেন? একজন খ্রিস্টীয় বিশ্বাসীর জীবনে উপবাস থাকা একান্ত প্রয়োজনীয়, কিন্তু আমরা অনেক সময় উপবাস প্রার্থনা করতে পারি না। আমরা আমাদের জীবন এই স্বাভাবিকভাবে যেমন অতিবাহিত হচ্ছে, আমরা তাতেই চলতে থাকি, আমরা উপবাস করতে চাই না। আমি 10টি কারণ আপনাদেরকে বলতে চাই, যে 10টি কারণ হতে পারে আপনার জীবনের সাথে মিলে যেতে পারে। উপবাস প্রার্থনার উপকারিতা জানার পূর্বে আমরা দেখি কেন আমরা উপবাস করতে পারি না। প্রথম বিষয়, আমরা অল্পেতেই খুশি থাকি। প্রথম বিষয়, একজন খ্রিস্টীয় বিশ্বাসীর জীবনে অল্পতে সন্তুষ্ট হওয়া মানে আপনি যখন আরাধনা করছেন, আপনি আধা ঘন্টা আরাধনা করার পর আপনি স্যাটিসফাইড, আপনি সন্তুষ্ট হয়ে গেলেন, আপনি আর বেশি সময় আরাধনা করতে চান না। আপনি 20 মিনিট বাইবেল পাঠ করার পর আপনি ওটাতেই খুশি, আর বেশি সময় বাইবেল পাঠ করতে চান না। আপনার জীবন স্বাভাবিকভাবে চলছে, আপনি তাতেই খুশি, আপনি আরো বেশি আশীর্বাদকে ঈশ্বরের থেকে আশা করেন না, তাই আপনি উপবাস প্রার্থনা করেন না। ধরে বলতে পারি আমেন, আমেন, হালেলুয়া। আমরা অনেক সময় ঈশ্বর আমাদেরকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করতে চান, ঈশ্বর অনেক সময় আমাদের জীবনে তার আত্মার অভিষেক দিতে চান, কিন্তু আমরা ঈশ্বরকে সময় দিতে চাই না, আমরা ঈশ্বরের সাথে সময় কাটাতে চাই না। কিন্তু যখন আপনি উপবাস প্রার্থনা করেন, আপনি দীর্ঘ সময় ঈশ্বরের বাক্যে অতিবাহিত করেন। জোরে বলুন হালেলুয়া। যখন আপনি উপবাস প্রার্থনা করেন, আপনি দীর্ঘ সময় ঈশ্বরের সাথে তার সান্নিধ্যে আপনি সময় কাটাতে পারেন। আপনি আরাধনায় সময় কাটান, আপনি প্রার্থনায় সময় কাটান, আপনি ঈশ্বরের বাক্য পাঠের সময় কাটান, আর তার দ্বারা আপনি ঈশ্বরের সান্নিধ্যকে লাভ করতে পারেন।
আমেন, আমেন। কেন আমরা উপবাস প্রার্থনা করতে পারি না? কারণ আমাদের জীবনে ঈশ্বরের সেই অভিষেক, ঈশ্বরের সেই অ্যানয়েন্টিং তিনি যা দিতে চান আমরা নিতে চাই না। আমরা দৌড়াই, আমরা ছুটে যাই, আমরা যখন অসুস্থ হয়ে পড়ি আমরা দৌড়ে যাই অন্যের হাতের ছোঁয়া নিতে। বাট আপনাকে ঈশ্বর সেই অ্যানয়েন্টিং, সেই ক্ষমতা দিতে চান। আমেন। মথি লিখিত সুসমাচার 10 অধ্যায় 1 পদ কেউ একজন পাঠ করুন। মথি লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 1 পদ, দেখুন সেখানে কি লেখা আছে। ঈশ্বরের পবিত্র বাক্য আমাকে আপনাকে কি পাওয়ার দিয়েছে, কি ক্ষমতা দিয়েছে, আসুন আমরা পাঠ করি। কারজন শিশুকে নিকটে রাখিয়া তাহাদিগকে অশুচি আত্মাদের উপরে ক্ষমতা দিলেন, Yes. যেন তাহারা তাহাদিগকে ছাড়াইতে এবং সর্বপ্রকার রোগ ও ব্যাধি আরোগ্য করিতে পারে। আমেন। স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাকে আপনাকে সেই পাওয়ার দিয়েছেন, সেই ক্ষমতা দিয়েছেন, সেই শক্তি দিয়েছেন, সেই আশীর্বাদ করেছেন। আমি আপনি অনেক সময় সেই আশীর্বাদকে আমাদের জীবনে দেখতে চাই না। আমি আপনি যখনই অসুস্থ হয়ে পড়ি, যখনই সমস্যায় পড়ি, আমরা অন্যের কাছে ছুটে যাই, আমরা গুণিনজাত তান্ত্রিকের কাছে ছুটে যাই। কিন্তু সেই সময় আপনি উপবাসের সহিত প্রার্থনা করুন। আমেন। যদি আপনি উপবাসের সহিত প্রার্থনা করেন, যদি আপনি উপবাসের সহিত ঈশ্বরের সান্নিধ্যে আসেন, তিনি আপনার জীবন থেকে সেই বাধাকে, সেই কষ্টকে, সেই অসুস্থতাকে তিনি দূর করবেন। আপনি আপনার জীবনের সফলতাকে দেখতে পাবেন। হালেলুয়া। দ্বিতীয় বিষয়, কেন আমরা উপবাস প্রার্থনা করতে পারি না? তার কারণ ঈশ্বরের রাজ্যের প্রতি আপনার প্রেমের ঘাটতি রয়েছে। আমেন। ঈশ্বরের রাজ্যের প্রতি আপনার সেই গভীর প্রেম, গভীর ভালোবাসা নেই, তাই আপনি উপবাস করতে পারেন না। আমরা কেন উপবাস করব? আমরা এই জন্য উপবাস করব যেন ঈশ্বরের রাজ্য বৃদ্ধি পেতে পারে। আমি আপনি সেই রাজ্যের সৈনিক হয়ে যেন ঈশ্বরের সেবা কাজে নিজেদেরকে বিলিয়ে দিতে পারি। আমেন। মথি লিখিত সুসমাচার 6 অধ্যায় যদি আমরা 33-34 পদ পাঠ করি, দেখুন সেখানে লেখা আছে। মথি লিখিত সুসমাচার 6 অধ্যায় 33 এবং 34 পদ কেউ একজন পাঠ করি। কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া যাইবে। আমেন। আমেন। আমি আপনি যদি প্রথম ঈশ্বরের রাজ্যের জন্য চিন্তা করি, তাহলে প্রথম আপনাকে উপবাসের সহিত প্রার্থনা করতে হবে। আমেন। প্রথম আপনাকে নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করতে হবে। আপনি কিভাবে ঈশ্বরের সান্নিধ্যে নিজেকে সমর্পণ করবেন, আপনি কিভাবে ঈশ্বরের রাজ্যেতে নিজেকে ব্যবহার করবেন, যদি না আপনি উপবাসের সহিত প্রার্থনা করেন। উপবাসের সহিত প্রার্থনা করা মানে ঈশ্বরের রাজ্যের প্রতি আপনার গভীর প্রেমকে বোঝায়, ঈশ্বরের রাজ্যের প্রতি আপনার গভীর খিদেকে বোঝায়, ঈশ্বরের রাজ্য বৃদ্ধির জন্য আপনার হৃদয়ে যে অতৃপ্ত ইচ্ছা রয়েছে সেটাকে বোঝায়। যখন আপনি উপবাস প্রার্থনা করেন, তখন ঈশ্বরের রাজ্য বৃদ্ধির প্রতি আপনার আকাঙ্ক্ষা প্রকাশ পায়। আমেন। তৃতীয় বিষয়, কেন আমরা উপবাস প্রার্থনা করতে পারি না? তার কারণ ঈশ্বর থেকে সরে যাওয়ার ফলে আমরা উপবাস প্রার্থনা করতে পারি না। আমরা উপবাস করতে পারি না যখন আমরা ঈশ্বর থেকে সরে যাই। আপনি দিন প্রতিদিন যদি ঈশ্বরের বাক্য থেকে সরে যাচ্ছেন, প্রার্থনা থেকে সরে যাচ্ছেন, আরাধনা থেকে সরে যাচ্ছেন, আপনার জীবনে উপবাস প্রার্থনার খিদে মরে যাবে। আপনার জীবনে উপবাস প্রার্থনার ইচ্ছা দিন প্রতিদিন বিলুপ্ত হয়ে যাবে। আপনি উপবাস প্রার্থনা করতে পারবেন না। আমেন। আমেন। প্রিয় বিশ্বাসী, যখন আপনি ঈশ্বর থেকে সরে যান, তখন উপবাস প্রার্থনা করতে পারেন না। চতুর্থ বিষয়, জাগতিক বিষয়ে ব্যস্ত থাকা। আমরা কেন উপবাস প্রার্থনা করতে পারি না? কারণ আমরা নানা জাগতিক বিষয়ে ব্যস্ত হয়ে পড়ি। আমরা নানা জাগতিক বিষয় নিয়ে চিন্তা করি। ও আজকে কি রান্না হবে, আজকে কি খাওয়া হবে, আজকে কোথায় প্রোগ্রাম আছে, আজকে কোথায় যেতে হবে। আর এই সব কিছু করতে করতে আমরা উপবাস প্রার্থনাতে আসার কথা ভুলে যাই। আমেন।
আমরা সব কিছুর খবর রাখি, কিন্তু ঈশ্বরের সাথে আমাদের উপবাসের সহিত মিলিত হওয়ার প্রয়োজন, আমরা সেটাই ভুলে যাই। স্বয়ং প্রভু যিশু খ্রিস্ট তিনিও উপবাসের সহিত তার পিতার সাথে সাক্ষাৎ করেছিলেন। আমার আপনার জীবনে প্রয়োজন আছে উপবাসের সহিত প্রার্থনা করা। আমার আপনার জীবনে প্রয়োজন আছে ঈশ্বরের সান্নিধ্যে উপবাসের সহিত আসা। যখন আপনি উপবাসের সহিত ঈশ্বরের সান্নিধ্যে আসবেন, তখন আপনি ঈশ্বরের নিকটবর্তী হবেন এবং তার আত্মাতে পরিপূর্ণ হবেন। হালেলুয়া। পঞ্চম বিষয়, ভোগ বিলাসে জীবন যাপন করা। কেন আমরা উপবাস প্রার্থনা করতে পারি না? তার কারণ আমাদের জীবনে সেই ভোগ বিলাসিতা, উদরকে সন্তুষ্ট করার যে চেষ্টা, আর সেটার জন্য আমরা উপবাস প্রার্থনা করতে পারি না। আমরা নিয়মিত টাইম টেবিল অনুযায়ী খাওয়া দাওয়া করি, আমরা একটু আরাম আয়েসে থাকতে ভালোবাসি, আমরা শরীরকে কষ্ট দিতে চাই না, আমরা ঈশ্বরের সান্নিধ্য পাওয়ার জন্য নিজেদেরকে দুঃখ কষ্ট দিতে চাই না, আমরা সবসময় আমাদের উদরকে আমরা তৃপ্ত করতে চাই, সন্তুষ্ট করতে চাই, সেজন্য আমরা ফাস্টিং প্রেয়ার করতে পারি না। কিন্তু এই ফাস্টিং প্রেয়ার প্রত্যেকটা বিশ্বাসীর জীবনে গুরুত্বপূর্ণ। আমেন। প্রথম, উপবাস প্রার্থনা কোনো জাদুটোনার শক্তি নয়। আপনি যখন উপবাস প্রার্থনা করেন, আপনার জীবনের সাথে সাথে ঈশ্বরের আশীর্বাদকে আপনি দেখতে পান। আর এই আশীর্বাদকে যখন আপনি রিসিভ করেন, হয়তো জাগতিক মানুষ মনে করতে পারে যে আপনি মনে হয় কোনো ব্ল্যাক ম্যাজিক করেছেন। না না, উপবাস প্রার্থনা কোনো ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা নয়। উপবাস প্রার্থনা হলো ঈশ্বরের আশীর্বাদকে রিসিভ করার একটি কৌশল। প্রথম, যখন আমরা উপবাস প্রার্থনা করি, তখন আমাদের জীবনে কি উপকার আমরা দেখতে পাই। আমাদের জীবনে উপবাস প্রার্থনার দ্বারা আমরা প্রথম কি উপকারিতাকে দেখতে পাই। উপবাস প্রার্থনা সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আমেন। জোরে বলুন হালেলুয়া। উপবাস প্রার্থনা আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। ঈর্ষা তার 8 অধ্যায় 21 পদ কেউ একজন পাঠ করুন। ঈর্ষা তার 8 অধ্যায় 21 পদ। পরে আমাদের নিমিত্ত এবং আমাদের বালক বালিকাদের ও সমস্ত সম্পত্তির নিমিত্ত সরল পথ যাচনা করিবার অভিপ্রায়ে আমাদের ঈশ্বরের সাক্ষাতে আপনাদিগকে বিনীত করিবার জন্য আমি সেই স্থানে আহবা নদীর নিকটে উপবাস ঘোষণা করিলাম। আমেন আমেন। ঈর্ষা তিনি কি করছেন? তিনি তার সন্তানদের, সমস্ত বালক বালিকাদের সম্পত্তির জন্য তিনি কোন পথে যাবেন, সেই সম্পদকে তিনি কিভাবে ব্যবহার করবেন, তিনি কিভাবে পথ চলবেন, তিনি কোন পথে গেলে ঈশ্বরের সান্নিধ্যকে লাভ করতে পারবেন, আর সেই জন্য তিনি আহবা নদীর তীরে উপবাস ঘোষণা করেছিলেন। আমেন। আর বলছে যে তিনি নদীর নিকটে উপবাস প্রার্থনা ঘোষণা করেছেন। তার কারণ আমাদের জীবনে যখন আমরা কোন সিদ্ধান্ত নিতে চাই, আর সেই সিদ্ধান্ত নেওয়ার পূর্বে উপবাস প্রার্থনার প্রয়োজন আছে। আমেন। হালেলুয়া। যদি আপনি কোন সঠিক সিদ্ধান্ত নিতে চাইছেন, যদি আপনি আপনার জীবনের সঠিক পথকে চয়ন করতে চাইছেন, তাহলে আপনাকে প্রথম উপবাস করা প্রয়োজন আছে। যখন আপনি উপবাসের সহিত ঈশ্বরের কাছে আসবেন, তখন তিনি আপনাকে সঠিক পথ দেখাবেন। যখন আপনি উপবাসের সহিত ঈশ্বরের নিকটে আসবেন, তিনি আপনাকে সঠিক পথে পরিচালনা দেবেন। হালেলুয়া হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, যখন আমাদের টাকা পয়সা সম্পদ হয়ে যায়, আর তখন আমরা উপবাস করতে চাই না, তখন আমরা শরীরকে কষ্ট দিতে চাই না, তখন আমরা ঈশ্বরের গৃহে আসতে চাই না। দেখুন এখানে ঈর্ষা তার 8 অধ্যায় 21 পদ আমাদেরকে শিক্ষা দিচ্ছে। পরে আপনাদের নিমিত্ত এবং আমাদের বালক বালিকাদের সমস্ত সম্পত্তির নিমিত্ত সরল পথ যাচনা করিবার অভিপ্রায়ে আমাদের ঈশ্বরের সাক্ষাতে আপনাদিগকে বিনীত করিবার জন্য আমি সেই স্থানে আহবা নদীর নিকটে উপবাস ঘোষণা করিলাম। আমেন। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের যখন বিষয় আশয় সম্পত্তি হয়ে যায়, টাকা পয়সা হয়ে যায়, তখন আমাদের জীবন ধারণ লাইফস্টাইল একটু বদলে যায়।
আমরা তখন আর সহজভাবে হাঁটতে চাই না, একটু খড়িয়ে খড়িয়ে হেঁটে যাই, লক্ষ্য দিয়ে যাই, কারণ আমাদের সম্পদ বেড়ে গেছে, টাকা পয়সা বেড়ে গেছে। যখন আমরা কিছু সম্পদ তৈরি করতে পারি, আমাদের সম্পত্তি, নতুন জায়গা কিনেছেন, নতুন গয়না কিনেছেন, তখন এদিকে ফাটা ওদিকে ফাটা, কারণ আপনার গয়না আপনাকে দেখাতে হবে। বিভিন্ন রকম ভাবে আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায়। কিন্তু ঈশ্বরের বাক্য শিক্ষা দিচ্ছে, যখন তাদের সম্পত্তি বৃদ্ধি পেয়েছে আর তখন উপবাসের সহিত প্রার্থনা করছে কিভাবে সেই সম্পদকে ব্যবহার করতে পারে, কোন পথে তারা যাবে, কিভাবে তারা চলবে, কোন পথ তাদের জীবনের সরল পথ। আর সেই জন্য নদীর নিকটে তারা উপবাসের সহিত প্রার্থনা করছিলেন। আমেন। আপনি যে পজিশনে আছেন, যে সিচুয়েশনে আছেন, ঈশ্বর যদি আপনাকে ব্লেসিং করেছেন অর্থনৈতিক ভাবে, যদি প্রভু আপনাকে আশীর্বাদ করেছেন নতুন কোনো জায়গা কিনতে, প্রভু আপনাকে আশীর্বাদ করেছেন নতুন কোনো প্রপার্টি আপনি তৈরি করতে পেরেছেন, তাহলে প্রথম আপনি উপবাসের সহিত প্রার্থনা করুন, প্রভু আমি কিভাবে আমার অর্থকে ব্যবহার করতে পারি, প্রভু আমি কিভাবে আমার সম্পদকে ব্যবহার করতে পারি, প্রভু আমি কিভাবে আমার সন্তানদেরকে মানুষ করতে পারি। আপনার জীবনে উপবাস প্রার্থনার প্রয়োজন আছে। হালেলুয়া। তিনি তার বালক বালিকাদেরকে কোন পথে নিয়ে যাবেন, আর সেই জন্য উপবাসের সহিত প্রার্থনা করছেন। কোথায় কোথায় প্রার্থনা করছেন? আহবা নদীর তীরে। ভাবুন প্রিয় মণ্ডলী, স্নেহের প্রিয় ভাই ও বোনেরা, আমরা উপবাস প্রার্থনা করতে চাই না, আমরা উপবাসের সহিত প্রভুর গৃহে আসতে চাই না, কিন্তু আজকের প্রথম যে বিষয়টা আমরা দেখলাম, উপবাস প্রার্থনা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আপনি কোন পথে চলবেন, কিভাবে আপনি অর্থকে ব্যবহার করবেন, আপনি কোথায় আপনার অর্থকে সঞ্চয় করবেন। যখন আমাদের টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স হয়ে যায়, তখন আমরা কারোর সঙ্গে শেয়ার করি না, আমরা চুপি চুপি টাকাটাকে নিয়ে গিয়ে আমরা একটা বড় ব্যাংকে ফিক্সড করে দেই। একজন দিদি ভাই তিনি ফোন করেছিলেন দার্জিলিং থেকে। তিনি যখন ফোন করেছেন, বলছে তিনি একটি কোম্পানিতে প্রায় 2 লক্ষ টাকা রেখেছিলেন। কত টাকা? 2 লক্ষ টাকা। আর সেই কোম্পানির মালিক বলেছিল যে 2 বছর পর ওটা ডাবল হয়ে যাবে। আর তিনি টাকাটা দিয়েছেন, আর 2 বছর প্রায় শেষ হতে যায়, এমন একটা সময় সেই কোম্পানি বন্ধ হয়ে গেছে। আর যখন বন্ধ হয়ে গেছে, সেই সময় থেকে আজ পর্যন্ত তিনি সেই ব্যক্তিকে খুঁজছেন, এবং সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগ হচ্ছে, তিনি ফোন ধরছেন, দেব বলছে, কিন্তু দিচ্ছে না। তিনি চিন্তিত, তার জীবনে ওটাই ছিল শেষ সম্বল, আর তিনি সেই শেষ সম্বলটাকে একটি জায়গায় ফিক্সড করেছিলেন, কিন্তু তিনি তা ফেরত পাননি। প্রিয় মণ্ডলী, আমরা যখন অর্থনৈতিকভাবে আমরা যখন কোনো কাজ করতে চাইছি, তখন আপনার জীবনে উপবাস প্রার্থনার প্রয়োজন আছে, কারণ উপবাস প্রার্থনা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আমেন। দ্বিতীয় বিষয়, উপবাস প্রার্থনা আমাদের আত্মাকে নম্র করে। ফাস্টিং প্রেয়ার হাম্বলস ইওর সোল। আমাদের আত্মাকে নম্র করে উপবাস প্রার্থনা। আমরা গীত সংহিতা তার 35 অধ্যায় আমরা 13 পদ দেখব। গীত সংহিতা তার 35-13। কেউ একজন জোরে পাঠ করুন। গীত সংহিতা তার 35-13। কিন্তু তাহাদের পীড়ার সময় আমি চট করিতাম, আমি উপবাস দ্বারা আপন প্রাণকে দুঃখ দিতাম, আমার প্রার্থনা আমার পক্ষে ফিরিয়া আসিবে। আমেন। আমেন। তিনি কষ্ট ভোগ করতেন কখন? যখন তিনি কঠিন রোগের মধ্যে দিন কাটাচ্ছেন। প্রিয় মণ্ডলী, স্নেহের প্রিয় বিশ্বাসী ভাই ও বোনেরা, আমরা এমনি এমনি নিজেকে হাম্বল করতে পারি না, নত নম্র করতে পারি না। আমরা তখনই নিজেদেরকে নত নম্র করি যখন আমরা কঠিন রোগেতে থাকি, অসুস্থতার মধ্যে থাকি, সমস্যার মধ্যে থাকি, তখনই আমরা নত হয়ে যাই। যখন আপনি ঋণের মধ্যে জড়িত আর কেউ আপনার কাছে 1 লক্ষ টাকা পায়, আপনি তার সামনে গিয়ে মাথা উঁচু করে তর্ক বিতর্ক করতে পারবেন না। তার কাছে গিয়ে আপনি কি বলবেন? দাদা, আর 2 দিন আমাকে সময় দিন, আর 1 মাস আমাকে সময় দিন, আমি ঠিক আপনার টাকা দিয়ে দেব।
অনেক সময় আমাদের জীবনে ঈশ্বরের কাছেও নম্রতার প্রয়োজন। অনেক সময় আমাকে আপনাকে ঈশ্বরের নিকটে নম্রতার সহিত আসা প্রয়োজন। আমরা নিজেদেরকে নম্র করতে পারি না, কিন্তু উপবাস প্রার্থনার দ্বারা আমরা নিজেদেরকে নম্র করতে পারি। আমেন, হালেলুয়া, হালেলুয়া। ভক্তদাস দাউদ, তিনি বৎসেবার সাথে ব্যভিচার করেছিলেন, তার স্ত্রীকে হত্যা করেছিলেন এবং উরিয়কে যুদ্ধে পাঠিয়ে তিনি হত্যা করেছিলেন এবং বৎসেবার সাথে তারই ঘৃণ্য পাপের জন্য ঈশ্বর দাউদের সন্তানকে তিনি কেড়ে নিয়েছিলেন দাউদের থেকে। কিন্তু প্রিয় মণ্ডলী, দাউদ নিজেকে ঈশ্বরের কাছে নত নম্র করেছিলেন। 51 গীতে দাউদ ঈশ্বরের কাছে অনুতাপ করেছিলেন। আমার আপনার জীবনে অনুতাপের প্রয়োজন, আমার আপনার হৃদয়কে নম্র করা প্রয়োজন। আমাকে আপনাকে হাম্বল হতে হবে ঈশ্বরের কাছে। যখন আমি আপনি প্রভুর সান্নিধ্যে আসি, যখন আমি আপনি উপবাসের সহিত প্রভুর কাছে আসি, তখন আমরা নিজেদেরকে প্রভুর কাছে নত নম্র করি। আমেন, আমেন। এমনি সময় যখন আপনি ঈশ্বরের গৃহে আসছেন, আপনার মধ্যে সেই নম্রতা নেই। আপনি প্রভুর গৃহে আসেন, প্রভুর গৃহ থেকে চলে যান। কিন্তু যখন আপনি উপবাসের সহিত প্রভুর গৃহে আসেন, তখন আপনার মধ্য থেকে সেই নম্রতাকে প্রকাশ পায়। হালেলুয়া। তৃতীয় বিষয়, উপবাস প্রার্থনা আমাদের জীবনে সফলতা নিয়ে আসে। নহিমীয় 1 অধ্যায় 4 পদ কেউ একজন পাঠ করুন। নহিমীয় তার 1 অধ্যায় 4 পদ। রোদন ও শোক করিলাম এবং স্বর্গের ঈশ্বরের সাক্ষাতে উপবাস ও প্রার্থনা করিলাম। আমেন, আমেন। 10-11 পদ পাঠ করুন। ইহারা তোমার দাস ও প্রজা, যাহাদিগকে তুমি আপন মহা পরাক্রম ও বলবান হস্ত দ্বারাই মুক্ত করিয়াছ। হে প্রভু, বিনয় করি তোমার এই দাসের প্রার্থনাতে, এবং যাহারা তোমার নাম ভয় করিতে সন্তুষ্ট, তোমার সেই দাসেদের প্রার্থনাতে তোমার কর্ণ ও অবহিত হও। আর বিনয় করি অদ্য তোমার এই দাসকে কৃতকার্য করো ও এই ব্যক্তির সাক্ষাতে করুণা প্রাপ্ত করো। আমি রাজার ও প্রাণপাত্র বাহক ছিলাম। আমেন। দেখুন, নহিমীয় তার 1 অধ্যায় 4 পদে আমরা দেখলাম, বলছে এই কথা শুনিয়া আমি কিছুদিন বসিয়া রোদন ও শোক করিলাম এবং স্বর্গের ঈশ্বরের সাক্ষাতে উপবাস প্রার্থনা করিলাম। আমেন, আমেন। কেন নহিমীয় উপবাসের সহিত প্রার্থনা করছেন? কেন নহিমীয় রোদন করছেন? কেন নহিমীয় শোক করছেন? তার সেই পিতার দেশে সেইখানে ভগ্ন প্রাচীরগুলো যে ভেঙে যাচ্ছে, সেখানে যে তারা কষ্ট দুঃখের মধ্যে দিন কাটাচ্ছে, আর নহিমীয় তিনি উপবাসের সহিত প্রার্থনা করছেন। প্রিয় মণ্ডলী, আমাদের জীবনে যে ভগ্ন জায়গাগুলো রয়েছে আর সেই ভগ্ন স্থানগুলো মেরামত করতে গেলে উপবাস প্রার্থনার প্রয়োজন আছে। আমেন, আমেন। হতে পারে আপনি অর্থ ইনকাম করছেন কিন্তু আপনি তার সঞ্চয় করতে পারছেন না। হতে পারে আপনি আপনার সন্তানকে শাসন করছেন কিন্তু তিনি আপনার শাসনকে বুঝছে না। হতে পারে আপনার সম্পর্ক দিন প্রতিদিন আরো শীতল হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, সেই প্রাচীর ভগ্ন হয়ে যাচ্ছে। আপনি যদি চান তা মেরামত করতে, আপনি যদি চান তা পরিবর্তন করতে, তাহলে আপনার জীবনে উপবাস প্রার্থনার প্রয়োজন আছে। হালেলুয়া। উপবাস প্রার্থনা পারে আপনার পরিস্থিতিকে বদলাতে, উপবাস প্রার্থনা পারে আপনার জীবনে সফলতা আনতে, উপবাস প্রার্থনা পারে আপনার জীবনের ভগ্ন ক্ষত স্থানগুলোকে মেরামত করতে, ঈশ্বরের নিকটবর্তী হওয়া। আমরা যখন উপবাসের সহিত প্রভুর কাছে আসি, তখন আমরা ঈশ্বরের নিকটে আসি। আর নহিমীয় তিনি রোদন করছেন, শোক করছেন, যখন সেই ভাইয়ের কাছ থেকে খবর পেয়েছে তার পিতার দেশে সেখানে প্রাচীর দিন প্রতিদিন ভগ্ন হয়ে যাচ্ছে, সেই স্থান অন্যেরা অধিকার করে নিচ্ছে, আর তখন তিনি রোদন করছেন, শোক করছেন। প্রিয় মণ্ডলী, আপনার জীবন থেকে যা কিছু হারিয়ে গেছে, আপনার জীবন থেকে হতে পারে সম্পদ হারিয়ে গেছে, আপনার জীবন থেকে ভালো সম্পর্ক হারিয়ে গেছে, আপনার জীবন থেকে অর্থ হারিয়ে গেছে, আপনি সব কিছু ফিরে পাবেন উপবাস প্রার্থনার দ্বারা। আমেন, আমেন। হালেলুয়া, 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 হালেলুয়া। উপবাস প্রার্থনা পারে আপনার জীবনের সফলতা এনে দিতে।
যখন আপনি উপবাসের সহিত প্রভুর কাছে আসেন, আপনার জীবনে সেই বন্ধ দরজাগুলো প্রভু খুলে দেন। আপনার জীবন থেকে হারিয়ে যাওয়া ব্যক্তিদেরকে প্রভু কাছে এনে দেন। আপনার জীবন থেকে হারিয়ে যাওয়া সেই সুখের মুহূর্তগুলো প্রভু আবার আপনার কাছে ধরা দেবেন যখন আপনি উপবাসের সহিত প্রভুর কাছে আসবেন, যখন আপনি নহিমিয়ার মতো উপবাসের সহিত প্রভুর কাছে রোদন করবেন, শোক করবেন। চিকিৎসক অনেক সময় ঘোষণা করে দেয় যে না, এই ব্যক্তি আর বাঁচবে না, তখন আপনি কি করবেন? তখন উপবাস প্রার্থনা করবেন। হালেলুয়া। দিন প্রতিদিন আপনার জীবন থেকে সুন্দর মুহূর্তগুলো হারিয়ে যাচ্ছে, দৈনন্দিন আপনার পরিবারে অশান্তি, আপনি কি করবেন? ঘূর্ণিঝড়তান্ত্রিক না, উপবাসের সহিত প্রভুর কাছে আসুন। আপনি যখন উপবাসের সহিত প্রভুর কাছে আসবেন, আপনার জীবনের ক্ষত স্থানগুলো, ভগ্ন জায়গাগুলো প্রভু মেরামত করবেন। আপনি যখন নিজেকে সমর্পণ করবেন, প্রভুকে কাজ করার সুযোগ দেবেন, তখন ঈশ্বর আপনার জীবনে কাজ করবেন। আপনাকে উপবাসের সহিত প্রভুর কাছে রোদন করতে হবে, শোক করতে হবে। আমরা সবাই চাই আশীর্বাদ পেতে, সবাই চাই সফলতাকে দেখতে, কিন্তু কেউ চাই না উপবাসের সহিত প্রভুর কাছে আসতে। না খেয়ে থাকাটা উপবাস নয়, কিন্তু প্রভুর সঙ্গে থাকাটাই হলো উপবাস। হালেলুয়া। আপনি সারাদিন না খেয়ে রয়েছেন আর আপনি ভাবছেন আমি উপবাস প্রার্থনা করছি। না না, এটা ভুল ধারণা। সারাদিন না খেয়ে থাকাটা উপবাস নয়, কিন্তু সারাটা দিন প্রভুর সঙ্গে থাকাটাই হলো উপবাস। আপনাকে প্রভুর সঙ্গে থাকতে হবে, আপনাকে প্রভুর সাথে সময় কাটাতে হবে। যদি আপনি অন্তত 2 ঘন্টা প্রভুর সঙ্গে সময় কাটিয়েছেন, আপনি উপবাসে আছেন। যদি আপনি সারা দিন 1 মাস প্রভুর সাথে সময় কাটাচ্ছেন, আপনি উপবাসে আছেন। আমরা সারাদিন এদিক ওদিক ঘুরতে থাকি, না খেয়ে থাকি, আর আমরা ভাবি আমরা উপবাস করছি। এটা ভুল ধারণা। না খেয়ে থাকাটা কোনো উপবাস নয়, কিন্তু প্রভু যীশু খ্রিস্টের সাথে সময় কাটানোই হলো প্রকৃত উপবাস। নহিমিয়া তিনি উপবাস প্রার্থনা করছিলেন, তিনি রোদন করছিলেন সেই প্রাচীর কিভাবে মেরামত হবে, সেই পিতার সম্পত্তি কিভাবে রক্ষা করতে পারবো, আর তিনি প্রভুর কাছে শোক করছিলেন, রোদন করছিলেন। 10-11 পদ দেখুন, বলছে ইহারা তোমার দাস ও তোমার প্রজা, যাহাদিগকে তুমি আপন পরাক্রম ও বলবান হস্ত দ্বারা মুক্ত করিয়াছ। নহিমিয়া তিনি ঈশ্বরকে জানাচ্ছেন, আমরা আমাদের পাপের কারণে হে ঈশ্বর সদাপ্রভু তোমার থেকে সরে গিয়েছিলাম। সেই ইসরায়েল জাতি নহিমিয়া তিনি স্মরণ করছেন, আমরা তোমার দাস। হ্যাঁ প্রিয় মণ্ডলী, ঈশ্বর সদাপ্রভু আপনাকে পরাক্রম দিতে চান, আপনাকে শক্তি দিতে চান, আপনাকে ক্ষমতা দিতে চান, কিন্তু আমরা সেই ক্ষমতাকে রিসিভ করার জন্য প্রভুর কাছে বসতে চাই না। আমেন, আমেন। ঈশ্বরের কাছে অনেক আশীর্বাদ রয়েছে, ঈশ্বরের কাছে অনেক অনুগ্রহ রয়েছে, ঈশ্বরের কাছে অনেক দয়া রয়েছে, কিন্তু আমরা সেই দয়াকে কিভাবে লাভ করব? উপবাস হলো সেই পথ, যে পথে আপনি সফলতা পাবেন। উপবাস হলো সেই স্থান, সেই জায়গা। আপনি যখন উপবাসের সহিত প্রভুর কাছে আসবেন, তখন আপনার জীবনে আপনি সফলতাকে দেখতে পাবেন। হালেলুয়া। আপনি যখন উপবাস করেন, আপনি যা দেখতে পাচ্ছেন না, আপনার জন্য তাই ঘটছে। হালেলুয়া। আপনি উপবাসের সহিত প্রার্থনা করছেন, হয়তো আপনি দেখতে পাচ্ছেন না, আপনি প্রার্থনা করছেন, প্রভু আমাকে একটি চাকরি দাও, প্রভু আমার সন্তানকে সুস্থ করে দাও, প্রভু আমার জীবনের বন্ধনকে তুমি খুলে দাও, প্রভু আমার সন্তানকে তুমি মনোনীত করো। আমরা প্রার্থনা করছি। যদি আপনি উপবাসের সহিত প্রার্থনা করছেন, ঈশ্বরের বাক্য বলছে আপনি যা দেখতে পাচ্ছেন না, আপনার জন্য তাই ঘটছে। হালেলুয়া। আপনি যা দেখতে পাচ্ছেন না, আপনার জন্য তাই ঘটছে। আপনি যা কল্পনা করতে পারছেন না, আপনার জন্য তাই ঘটছে। তার কারণ আপনি উপবাস প্রার্থনা করছেন। হালেলুয়া। এটাই হলো উপবাস প্রার্থনার শক্তি। কেন আপনি উপবাস প্রার্থনা করবেন? আমরা যখন উপবাস প্রার্থনা করি, আমরা যা দেখতে পাই না, আমাদের জন্য তাই ঘটে। আপনি হয়তো ভাবছেন আমার জন্য কোনো কর্মস্থান কি খুলেছে, আপনি দেখতে পাচ্ছেন না, আপনার কাছে কোনো লেটার নেই, কিন্তু সেই লেটার আপনি পাবেন। আপনার জন্য স্থান খুলে গেছে। আপনি ভাবছেন ও আমি এত বছর ধরে এত কষ্টে রয়েছি, আমি কি সন্তান লাভ করতে পারবো? হ্যাঁ, আপনার জীবনে সেই বন্ধন ঈশ্বর খুলে দিয়েছেন, আপনি সেই আশীর্বাদকে দেখতে পাবেন। আপনি ভাবছেন আমার বাবা অসুস্থতার মধ্যে রয়েছে, তিনি কি সুস্থ হতে পারেন? ইয়েস, তিনি সুস্থ হতে চলেছেন, তিনি সুস্থ হয়েছেন। আপনি যা দেখতে পাচ্ছেন না, আপনার জন্য প্রভু তাই করছেন। জোরে বলুন হালেলুয়া।
বিশ্বাসের চোখ দিয়ে দেখুন, ঈশ্বরের উপরে নির্ভর করুন। আপনি যখন উপবাস প্রার্থনা করছেন, আপনি বিশ্বাসের চোখ দিয়ে দেখুন। যদি আপনি বিশ্বাসের চোখ দিয়ে দেখেন, আপনি অনেক ঈশ্বরের অলৌকিক কার্যকে দেখতে পাবেন। আপনি যদি বিশ্বাসের চোখ দিয়ে দেখেন, আপনি যদি ঈশ্বরের উপর নির্ভরতা রাখেন, আপনি অনেক কিছু দেখতে পাবেন যা আপনার জীবনে ঘটছে। হালেলুয়া। প্রিয় মণ্ডলী, স্নেহের প্রিয় বিশ্বাসী ভাই ও বোনেরা, উপবাস প্রার্থনা দ্বারা আমরা অনেক ঈশ্বরের আশীর্বাদকে লাভ করতে পারি। চতুর্থ বিষয়, উপবাস প্রার্থনা ঈশ্বরের ইচ্ছাকে বুঝতে সাহায্য করে। ফাস্টিং হেল্প আস টু আন্ডারস্ট্যান্ড গডস উইল। উপবাস প্রার্থনা ঈশ্বরের ইচ্ছাকে বুঝতে সাহায্য করে। প্রেরিতরা 13 অধ্যায় 2 পদ কেউ একজন পাঠ করুন। প্রভু সেবা ও উপবাস করিতেছিলেন, এমন সময়ে পবিত্র আত্মা কহিলেন, আমি বারনবা ও শাউলকে যে কার্যে আহ্বান করিয়াছি, সেই কার্যের নিমিত্ত আমার জন্য এখন তাহা দিগকে পৃথক করিয়া দেও। তখন তাহারা উপবাস ও প্রার্থনা ও তাহাদের উপরে হস্তাপন করিয়া তাহাদিগকে বিদায় দিবে। আমেন। দেখুন, যখন তারা ঈশ্বরের সেবা শুরু করবেন, তার পূর্বে তারা উপবাসের সহিত প্রার্থনা করছিলেন। আমেন। আর যখন তারা উপবাসের সহিত প্রার্থনা করছে, তখন পবিত্র আত্মা জানান দিচ্ছে বারনবা আর শাউলকে পৃথক করে দেওয়ার জন্য। কেন পৃথক করে দিতে বলছে? যেন তারা ঈশ্বরের সেবা করতে পারে। আমেন। হালেলুয়া, হালেলুয়া। আপনি যে প্রভুর সেবা করতে চান, আপনি কি প্রভুর আরাধনা করতে চান, কি আপনি প্রভুর বাক্য প্রচার করতে চান, কি আপনি ঈশ্বরের গৃহে এসে ও চার্চের পরিচর্যা করতে চান, আপনি কোন কাজে নিজেকে ব্যবহার করবেন, আর তা জানতে গেলে আপনার জীবনে উপবাস প্রার্থনার প্রয়োজন আছে। আমেন। হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলছে, প্রেরিতরা তারা উপবাস প্রার্থনা করছিলেন যেন তারা ঈশ্বরের সেবা করতে পারে। যারা যারা খাদ্যদ্রব্য পরিবেশন করবে, তারাও যেন আত্মায় পূর্ণ হয়। প্রেরিতদের শিক্ষা, দিন প্রতিদিন যখন লোক সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল, আর তখন তারা প্রার্থনা করছিল যারা খাদ্য পরিবেশন করবে তারাও যেন আত্মায় পরিপূর্ণ হয়। আমেন। আমরা সবাই চাই প্রভুর সেবা করতে, আমরা সবাই চাই প্রভুর পথে চলতে, আমরা সবাই চাই প্রভুর আরাধনা গৌরব করতে, আমরা সবাই চাই বাক্য প্রচার করতে, কিন্তু আপনার জীবনে ঈশ্বরের কলিং কি, আর এটা বুঝতে গেলে সর্বপ্রথম প্রার্থনার প্রয়োজন, উপবাস প্রার্থনা। হালেলুয়া। The fasting prayer help us to understand God wills. ঈশ্বর সাহায্য করেন আমাকে আপনাকে বুঝতে তার ইচ্ছা কি, আর সেটা তখনই আপনি বুঝতে পারবেন যখন আপনি উপবাসের সহিত প্রার্থনা করবেন। যখন আমাদের অর্ডিনেশন প্রোগ্রাম ছিল মগরাহাটে, আর সেই অর্ডিনেশন প্রোগ্রামের পূর্বে ঈশ্বরের ইচ্ছাকে বোঝার জন্য 1 সপ্তাহ উপবাসের সহিত সময় কাটাচ্ছিলাম, যে প্রভু তোমার ইচ্ছা কি, প্রভু তুমি বুঝতে সাহায্য করো, প্রভু তুমি কি রূপে আমাকে চয়ন করেছো, তুমি তা বুঝতে সাহায্য করো। যদি আপনি সঠিকভাবে বুঝতে না পারেন, আপনি যুদ্ধক্ষেত্রে হেরে যাবেন। আমেন। ঈশ্বর সকলকে কিছু না কিছু তালন্ত দিয়েছে। যে ভালো ও ক্লাব বক্স বাজাতে পারে, যদি তাকে আপনি গিটার ধরিয়ে দেন, বাজাতে পারবে? কেমন লাগবে? সুরটা ভালো লাগবে? প্রিয় মণ্ডলী, যে ভালো ঢোল বাজাতে পারে, তাকে আপনি ভালো ক্যাসিও দিলে বাজাতে পারবে না, সুরটা বেসুরো হয়ে যাবে, সুন্দর পরিস্থিতিটা নষ্ট হয়ে যাবে। ঈশ্বর প্রত্যেককে চয়ন করেছেন, কিছু কিছু স্পেশাল গিফট আপনাদের জীবনে দিয়েছেন। আমেন। কারোর ভালো কথা বলার ক্ষমতা আছে, ভালো স্পিকিং পাওয়ার রয়েছে, কেউ ভালো ওয়ার্শিপ করতে পারে, কেউ ভালো প্রার্থনা করতে পারেন, কেউ ভালো বাক্য প্রচার করতে পারেন, কেউ ভালো নাচ করতে পারেন। ঈশ্বর আপনাদের জীবনে প্রত্যেককে কিছু না কিছু স্পেশাল গিফট দিয়েছে। প্রিয় মণ্ডলী, ঈশ্বরের ইচ্ছাকে প্রথম বোঝা প্রয়োজন আছে, আর ঈশ্বরের ইচ্ছাকে বুঝতে গেলে প্রথম আপনাকে উপবাসের সহিত প্রভুর কাছে আসতে হবে। আপনি যখন উপবাসের সহিত
প্রভুর কাছে আসবেন, তখন ঈশ্বর তার ইচ্ছা পবিত্র আত্মার দ্বারা আপনার কাছে প্রকাশ করবেন। তিনি আপনাকে কি রূপে চয়ন করেছেন, তিনি আপনাকে কোন জায়গায় ব্যবহার করতে চান, তিনি আপনাকে কোন গ্রামে ব্যবহার করতে চান, তিনি কোন মানুষের মাঝে আপনাকে ব্যবহার করতে চান, সেই পবিত্র আত্মা আপনাকে প্রকাশ করবে। পবিত্র আত্মা আপনাকে জানাবে, যদি আপনি প্রভুর কাছে জানতে চান। হালেলুয়া। আমরা যখন উপবাসের সহিত প্রভুর কাছে আসি, আমরা যখন ফাস্টিং প্রেয়ার করি, আর তখন ঈশ্বর আমাদেরকে বুঝতে সাহায্য করে আমাদের জীবনে ঈশ্বরের ইচ্ছা কি। প্রভু, আমি কোন পথে চলবো, আমি কিভাবে তোমার সেবা করব, আমার জীবনে প্রভু তোমার কি স্পেশাল গিফট আছে, তুমি তা বুঝতে সাহায্য করো। তুমি আমার জীবনে সেই তালন্তকে ব্যবহার করো। আমি কোন নগরে যাব, কোন গ্রামে প্রচার করব, কি রূপে প্রভু তুমি আমাকে ডেকেছো, তা বুঝতে সাহায্য করো। আপনি যখন উপবাসের সহিত প্রার্থনা করেন, তখন ঈশ্বর আপনাকে জানান দেবে। হালেলুয়া। আমরা দেখি পঞ্চম বিষয়, উপবাস প্রার্থনা ঈশ্বরের স্পর্শ পেতে সাহায্য করে। হালেলুয়া। উপবাস প্রার্থনা ঈশ্বরের স্পর্শ পেতে সাহায্য করে। দানিয়েল তার 10 অধ্যায় 2-3 পদ কেউ একজন পাঠ করুন। সেই সময়ে আমি দানিয়েল পূর্ণ 3 সপ্তাহ শোক করিতেছিলাম। সেই পূর্ণ 3 সপ্তাহ যাবৎ সাঙ্গ না হইল, তাবৎ সুস্বাদু খাদ্য ভোজন করিলাম না। মাংস কি দ্রাক্ষারস আমার মুখে প্রবেশ করিল না, এবং আমি তৈলমর্দন করিলাম না। আমেন। দানিয়েল 10 অধ্যায় 10 পদ পাঠ করুন। আর দেখো, একখানি হস্ত আমাকে স্পর্শ করিয়া আমার চালু ও আমার 2 করতলের উপরে নির্ভর করাইল। আমেন। দানিয়েল তিনি যখন উপবাসের সহিত প্রার্থনা করছিলেন, 10 অধ্যায় 2-3 পদ, আমরা 10 অধ্যায়টা টোটালটা যখন পড়বো আমরা বুঝতে পারবো। দানিয়েল যখন উপবাসের সহিত প্রার্থনা করছিলেন, তিনি কোনো সুস্বাদু খাদ্যদ্রব্য গ্রহণ করেননি। তিনি ঈশ্বরের সঙ্গে সময় কাটাচ্ছিলেন, তিনি ঈশ্বরের কাছে, ঈশ্বরের নিকটবর্তী হয়েছিলেন। তার জীবনে যা প্রয়োজন, তার কষ্ট, তার দুঃখ, তার যন্ত্রণা, তার ব্যথা, তার প্রতি যে টর্চার, তিনি সমস্ত কিছু ঈশ্বরের কাছে প্রকাশ করছিলেন। তিনি জগৎ থেকে, সমাজ থেকে, রাজ্য থেকে পৃথক হয়ে ঈশ্বরের সঙ্গে সময় কাটাচ্ছেন। সমস্ত সুস্বাদু খাদ্যদ্রব্যকে বর্জন করেছেন, মাথায় তৈলমর্দন বর্জন করেছেন, ঈশ্বরের নিকটে, ঈশ্বরের কাছে নিজেকে রেখেছেন। আর যখন দানিয়েল উপবাসের সহিত প্রার্থনা করছেন, আর দানিয়েল 10:10 বলছে, তিনি একটি হাতের স্পর্শকে বুঝতে পেলেন। আমেন। সেই হাতের স্পর্শ তার জানুতে যখন স্পর্শ করছে, আর সেই হস্ত অন্য কাহারো হস্ত নয়, ঈশ্বরের স্পর্শ। হালেলুয়া। আমি আপনি যখন উপবাসের সহিত প্রার্থনা করি, তখন আমি আপনিও ঈশ্বরের সেই স্পর্শকে লাভ করতে পারি। স্নেহের প্রিয় বিশ্বাসী ভাই ও বোনেরা, আমি আপনি পারি ঈশ্বরের স্পর্শকে লাভ করতে। আমি আপনি পারি প্রভু সেই ছোঁয়াকে পেতে। আমি আপনি পারি পবিত্র আত্মার রব শুনতে। আমি আপনি পারি কোন পথে চলবো, সঠিক পথকে ঈশ্বর দ্বারা নির্ণয় করতে। আর এগুলোর জন্য প্রয়োজন উপবাস প্রার্থনা। হালেলুয়া। উপবাস প্রার্থনা সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। উপবাস প্রার্থনা ঈশ্বরের ইচ্ছাকে জানতে সাহায্য করে। উপবাস প্রার্থনা ঈশ্বরের স্পর্শ পেতে সাহায্য করে। আপনি খ্রিস্টীয় জীবনে 2 বছর, 20 বছর, 80 বছর, 70 বছর, 60 বছর সময় কাটাচ্ছেন, কিন্তু আপনি কি কখনো প্রভুর রব শুনেছেন? আপনি কি কখনো প্রভুর ইচ্ছাকে জানতে চেয়েছেন? আপনি কি কখনো প্রভুর স্পর্শকে লাভ করেছেন? আপনি কখনো এভাবে চিন্তা করেননি। প্রভুর রব শোনা যায়, প্রভুর স্পর্শ পাওয়া যায়। দানিয়েল তিনি প্রভুর স্পর্শ পেয়েছিলেন। হালেলুয়া। তিনিও আমার আপনার মতো রক্ত মাংসে গড়া মানুষ। কেন দানিয়েল প্রভুর স্পর্শকে অনুভব করেছিল? কেন দানিয়েল ঈশ্বরের হাতের স্পর্শকে লাভ করেছিলেন? তার কারণ দানিয়েল উপবাসের সহিত সময় কাটাচ্ছিলেন। আমেন। আপনিও যদি ঈশ্বরের হাতের
স্পর্শ লাভ করতে চান, তাহলে আপনাকে উপবাসের সহিত প্রভুর কাছে আসা প্রয়োজন আছে। আপনার জীবনেও ফাস্টিং প্রেয়ার প্রয়োজন আছে। যখন আপনি উপবাসের সহিত প্রভুর সাথে সময় কাটাবেন, সুস্বাদু খাদ্যদ্রব্যগুলো বর্জন করবেন, আপনার শরীরকে তৃপ্ত না করে আত্মাকে তৃপ্ত করবেন, তখনই আপনি প্রভুর স্পর্শ লাভ করবেন। আমেন। আমরা সব সময় চাই শরীরকে সতেজ রাখতে, শরীরকে আমরা তৃপ্ত করতে। আপনি প্রভুর স্পর্শ লাভ করতে পাবেন না। প্রভুর স্পর্শকে লাভ করতে গেলে আত্মাকে তৃপ্তি করতে হবে। আরাধনা, প্রার্থনা, বাক্য পাঠে দীর্ঘ সময় অতিবাহিত করতে হবে। জাগতিক চিন্তাগুলোকে পেছনে ফেলে, খাওয়া দাওয়াকে পেছনে ফেলে আপনাকে ঈশ্বরের সঙ্গে বাস করতে হবে, আর সেটাই হবে আপনার জীবনের সঠিক উপবাস। হালেলুয়া। উপবাস প্রার্থনা আমাদের জীবনে সফলতা নিয়ে আসে। উপবাস প্রার্থনা ঈশ্বরের ইচ্ছাকে বুঝতে সাহায্য করে। উপবাস প্রার্থনা ঈশ্বরের স্পর্শ পেতে সাহায্য করে। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আপনাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন।